কবর দিকে গাঁটটা বাঁকা কইরা হাসরের ময়দানে উঠানো হবে। ওই ময়দানটা তামার ময়দান থাকবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে। হে এসা এসা গো, ওই মাঠটা থাকবো তামা, ওই মাটির মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় যাবে, মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে। বাতের মার যেমন করে টকবক করে ঠিক এমন ভাবে ঠিক এমন ভাবে ওই মাথার মগজগুলো সিটটা সিটটা ডাইনে বামে পড়বে। হো আয়েশা রে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না রে, এমন একটা ময়দান হবে। আমার নবী আপনার নবী বলেন, এই ময়দানে মানুষ শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে, কেউ মাথা উড়ান্না পানিতে সাঁতার কাটবো। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর এইভাবে পানির মধ্যে দাঁড়ায় থাকবে। এবার বান্দাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য হয় না, কত আর জ্বালাইবা, হইলে বেহেশতে দাও নাইলে দোজখে দাও, আর না হয় হিসাব গ্রহণ করো, মিজানের পাল্লা টান দাও। আল্লাহ ডাক দিয়া বলবো, ফেরেশতা ওরা হিসাব চাইতেছে, তার বাম হাতটারে পেটের ভিতরে ঢুকাইয়া দিয়ে পিছন দিক দিয়ে বাইর কর। এবার ওই ময়দানে যারা বিচার চাইবো, যারা আমল নামা চাইবো, বাম হাতটারে পেটের ভিতরে কলিজা বরাবর ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করবে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ কলিজাটা ছিঁড়া কেন, হাতটা ঢুকাইয়া দিলা? কই তুমি না আমল নামা চাইছো? কই আল্লাহ হাত তো পিছন দিক দিয়ে আমল নামা দাও। এবার আল্লাহ বলবে, নে আমল নামা দিলাম। ও আল্লাহ, আমার চেহারা তো সামনে আর আমল নামা দিছো পিছনে, আমি তো দেখি না। আল্লাহ বলবে, ফেরেশতা এই বেঈমানে আমল নামা চায়, এবার গাটটারে ভাঙ্গা পিছন দিক দিয়ে ঘুরাইয়া দিই, এই গাটটারে ভাঙ্গা তসনত বানায়া পিছন দিক দিয়ে ঘুরাইয়া দিব। আল্লাহ বলবে, ও বান্দা তোরে আমল নামা দিছি দেখ। এবার গাটটা পিছনে ফিরানোর পর এবার চোখ দিয়া তাকায়া দেখবে, এই আমল নামা জান্নাতের চাবি নয়, এই আমল নামা হলো জাহান্নামের টিকেট। হ্যাঁ বন্ধু, এমন ভাবে একের পর এক আযাব শুরু হবে হাসরের ময়দানে। কিছু আহলে সুন্নাত ওয়াল জামাত, মুক্তির পথ, কুরআন ও সহিহ সুন্নাহর আলোয় জীবন গড়ার অঙ্গীকার। ইসলামিক ভিডিও পেতে এখনই আমাদের পেজটি ফলো করুন। কিছু নারীদেরকে গাছের মধ্যে ঝুলাইয়া মাথার চুলগুলা নিচে ঝুলাইয়া রাখবে। এবার নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ এই সমস্ত মহিলাগুলো কারা, যাদের পা গুলা গাছের মধ্যে বান্ধা, পা গুলো মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রাখছে? ওই আল্লাহর হাবিবকে আল্লাহ বলবেন, ও বন্ধু এরা কারা জানেননি? যারা স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় রাস্তাঘাটে চলাফেরা করতো, এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে। ও বন্ধু গো, এবার আমার নবী আপনার নবী বলেন, এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দাঁড় করায় রাখবে, তার পেটটা হবে ঘরের মতন, তুলির মতন, 1 ইঞ্চি সামনে লড়তে পারবে না, আর পেটের ভিতরে সাপগুলা শুধু সবল মারবে। ওই বান্দার ব্যাপারে আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ এরা কারা গো, যাদের পেটগুলা বড়, লড়তে পারে না, কান্না করে? আল্লাহ বলে, বন্ধু এরা চিনেননি, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। জীবন দেওয়ার পর তুমি এমপি, জীবন দেওয়ার পর তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পর টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক, জীবন দেওয়ার পরে তুমি সুন্দর, জীবন দেওয়ার পরে তুমি কালো। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়েছি, কিন্তু যখন সময় বেঁধে দিয়েছি, একদিন তোমাদের সামনে আজরাইল আসবে, আয়েশা তোমার রুহটারে সুন্দর করে সার্জারি করে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, আজরাইল আসার আগ পর্যন্ত তোমাদেরকে আমি কিন্তু টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজারি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। কেন পাঠিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি ছাড়া যদি মৃত্যুর বিছানায় শুয়ে যান, পায়খানা করে বিছনা বাসায় ফেলবেন, এই গোলামি ছাড়া যদি আপনি মারা যান, প্রস্রাব করে বিছানা বাসায় ফেলবেন, এই গোলামি ছাড়া যদি মারা যান, হাড্ডিগুলা আলগা আলগা হয়ে যাবে, এই গোলামি ছাড়া যদি মারা যান, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, এই গোলামি ছাড়া যদি মারা যান, চোখ দুইটা উল্টাইয়া দিবেন, এই গোলামি ছাড়া
যদি মারা যান জিহ্বার মধ্যে কামড় মারবেন, আর যদি গোলামি কইরা আল্লাহর রাজি কইরা নবীর রাজি কইরা মরণের বিছানায় শুইয়া যাও, আজরাইলে তোমার সামনে ভয়ঙ্কর সুরত নিয়ে আসবে না, বরং আজরাইল দৌলতপুরে তোমার ঘরের দরজার মধ্যে দাঁড়ায় বলবে, এ আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটারে কবজ করার জন্য, একটু কি আমি ভিতরে আসতে পারি? অনুমতি নিয়ে আজরাইলের ভিতরে ঢুকব, দুইকা মাথার তালুর মধ্যে আজরাইলের আঙ্গুল দিয়ে এমন ভাবে চিরুনি বানায়া আশ্রয়া দিব, এরপরে জিজ্ঞাসা করবো কানের কাছে মুখটা লাগাইয়া, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। এবার ইমানদার কি বলবে জানেননি? ইমানদার বলবে, ও আজরাইল আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার রূহটারে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। এই আমার দৌলতপুর আম্মা, দুনিয়া রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? তুমি মনে করতেছো সুকেজের শাড়ি কাপড়গুলা বুঝি তোমার সম্পদ? না না না, তোমার আসল নায়রের বাড়ি দুনিয়ার বরযাত্রীর নাম না, তোমার আসল নায়রের পরিবেশ হবে গুরুস্থানে যাওয়ার পরে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক অনুরোধ করে বলি, ও মা, মা গো, আপনার কাপড় হলো 5টা, আমরার কাপড় হলো 3টা, আপনার কাপড় কেন 5টা? দুনিয়ার কোনো মৌলবীরাদি ওয়াজে কয় না পুরুষের কাপড়ে কেন 3টা, দুনিয়ার কোনো মৌলবীরাদি কয় না। এত কাপড় ছিল, আপনার কাপড়টাও সাদা, আমার কাপড়টাও সাদা, কেন কাপড়টা সাদা এই কথা দিয়ে কেউ কয় না। 3 জায়গায় 3টা বান দেওয়া হয়, এই কথা দিয়ে কেউ কয় না। ও বন্ধুরে, কবরে নামায়া দেওয়া হয়, কবরে নামায়া দেওয়ার পর সবাই যখন উঠে আসে, রে বাবা, এই মুহূর্তটা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের খেদমতে বলে দিয়ে যাই, এমপি বলো, মন্ত্রী বলো, ওসি বলো, ডিসি বলো, আর সাধারণ রিক্সাওয়ালা বলো, সবার ঘর কিন্তু একটাই, এই ঘরটা হলো মাটির ঘর। কথা কণ্ঠে কিনা? এই দুনিয়াটা আমার জায়গা না, এই দুনিয়াটা বানাইছে কে? বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বলো, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, বল কবরে